কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই অনামিকার চাকরিও যায়। আর মানবিকতার কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি শুধুমাত্র বহাল রাখে আদালত। হাইকোর্টের রায়ে চাকরি পেয়েছিলেন। হাইকোর্টের রায় চাকরি গেল শিলিগুড়ির অনামিকা রায়ের। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি যায় রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পান ববিতা সরকার, কিন্তু তার চাকরিও স্থায়ী হয়নি। আদালতের নির্দেশেই ববিতার চাকরি যায়। সিঙ্গল বেঞ্চের নির্দেশে ববিতার জায়গায় চাকরি পান অনামিকা রায়। এবার ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই অনামিকারও চাকরি গেল। দু 2023-21 সেপ্টেম্বর চাকরিতে যোগ দেন অনামিকা, কিন্তু 2016-র এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে অনামিকারও চাকরি গেল। তার প্রশ্ন, যোগ্য হয়ে কেন তাকে চাকরিহারা হতে হলো? তিনি তো কোনো দুর্নীতি করেননি। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করতে পারলো না। সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। যেটা বললো যে 15 ডেজের মধ্যে নাকি রিপ্যানেল হবে, তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই, তারা আবার পুনরায় চাকরিটা আমি আশাবাদী এই কারণে, কারণ আমার তো কোনো সমস্যা নেই। আরো আইনি লড়াই লড়তে আমি অবশ্যই লড়বো। আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, এখানে আমি হার মেনে যাবো না। আমাকে যতদূর যেতে হবে আমি যাবো। একমাত্র সোমা দাসের চাকরি বহাল রাখলো আদালত। সোমা ক্যান্সারে আক্রান্ত, তাই মানবিকতার কারণে সোমা দাসের চাকরি বহাল। সোমা দাসের চাকরি জজ সাহেব টাচ করলেন না, কারণ হচ্ছে সোমা দাসকে এক্সট্রা অর্ডিনারি হিসাবে তাকে চাকরি দেওয়া হয়েছিল তার কন্ডিশনটাকে মাথায় রেখে। তাই জন্য সে এই প্যানেলের আওতাভুক্ত নয় বলে তার চাকরিটি বহাল থাকবে। দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি, কিন্তু তার সঙ্গে ওই এখনো দুর্নীতির করে আরেকটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করি। নিউজ 18 বাংলা।